Hello everyone, welcome to my world of D quirky. শুভ কোজাগরী লক্ষ্মী পুজো টু অল। বাড়িতে আজকে ছিল কোজাগরী লক্ষ্মী পুজো, তার জন্য জল চৌকি আর কিছুটা আলপনা দিয়ে মাকে বসাবো বলে সাজিয়ে নিয়েছিলাম। মা লক্ষ্মীকে জল চৌকিতে বসানোর পরেই কড়ি, শাক, সুন্দর সুন্দর ঝিনুক এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। ছোট থেকে দিদাকে এভাবেই মা লক্ষ্মীর সামনেটা সাজাতে দেখেছি। আগের বছরও যদিও আমি করেছিলাম, এই বছর আরও ভালোভাবে শিখে নিয়েছিলাম। নিজের হাতে মাকে সাজানো এক আলাদাই অনুভূতি। আরেকদিকে পিসি ভোগ রান্না করতে ব্যস্ত ছিল, সেখানের ক্লিপও এইবারে খুব একটা বেশি আমি নিতে পারিনি, কারণ এইবারে কাজ ছিল অনেক আর শরীর স্বাস্থ্য ছিল খুবই দুর্বল। কিন্তু একদিকে এইসব সাজাতে আমার বেশ ভালোই লাগছিল। আজকে নিশ্চয়ই তোমাদেরও অনেকের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। এই কোজাগরী লক্ষ্মী পুজো ছোটোবেলা থেকে অনেকটা স্পেশাল আমাদের বাড়িতে, কারণ এই সময় নানান ধরনের রিলেটিভস আসতেন, একসাথে খাওয়া দাওয়া হতো, একসাথে আড্ডা দেওয়া হতো। কিন্তু এখন সময় এমন হয়ে দাঁড়িয়েছে, সবাই সবার কাজে ব্যস্ত, সবার অসুস্থতা, নানান ধরনের নিজেদের প্রবলেম, তাই সেই আসা যাওয়াটা এখন সংকীর্ণ হয়ে গেছে। আর এইবারের লক্ষ্মী পুজোয় আমি প্রথমবার লক্ষ্মী পাঁচালী পাঠ করেছিলাম। এরপর ঘট বসানো হবে, যার জন্য ঘট এঁকে নিচ্ছিলাম। আর এদিকে পিসি করছিল খিচুড়ির তৈরির প্রিপারেশন। আমি ফাইনালি মাকে সাজিয়ে একটু দেখছিলাম যে কেমন লাগছে। প্রতি বছরই দাদু মারা যাওয়ার পরে পিসি এই ভোগ রান্নার দায়িত্বটি নিয়েছেন। আমার ভাগ্যে পড়েছিল এইবারে সুজি তৈরি করা, আমি সেটিই তৈরি করলাম। আর তারপর ফাইনালি সাজিয়ে এত সুন্দর লাগছিল মাকে। এইবারে আগেরবারের মতো পিসা পুজো করেছে, কারণ লক্ষ্মী পুজোর দিন পুরোহিত পাওয়া খুবই বেশি চাপের হয়ে যায়। আমাদের বাড়ি কোজাগরী লক্ষ্মী পুজো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের বাড়িতে কে কেমনভাবে লক্ষ্মী পুজো করেছো অবশ্যই কিন্তু জানিও। আজকের জন্য এতটুকুই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।